আপনি আপনার বিয়ের মধ্যে প্রোগ্রাম করতেছেন, আপনি একটা সাউন্ড ছেড়ে দিচ্ছেন বড় আওয়াজে, আপনার প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী হক আছে না? আপনি একটা দিন, ঠিক আছে আজকে আপনার বিয়ে, বলে আমি একটা দিন করতে চাই, কিন্তু বিয়ে হোক যেটা হবে হোক, ওই এলাকার যদি কোন আপনার আশেপাশে যারা বৃদ্ধ মানুষ আছে, একজন মানুষ যদি কষ্ট পায়, একটা শিশু যদি সেদিন ঘুম না আসে, একটা মায়ের কষ্ট পায়, এই জব ডিট আল্লাহ আপনাকে আমাদের মধ্যে করতে পারবেন? আপনি কি বলতে পারেন আল্লাহ আমি তো একদিন করছি আমার বিয়ে দিয়ে জন্য? ওই মিয়াও সেদিন দেখবে তো এটা তার উপর কারা কারা জুলুম করছে, সে আপনার উপর বলবে আল্লাহ আমি যতগুলো গুণা করছি আমি গুণাগার, ঠিক আছে, কিন্তু ওইটা জানাতে বুঝছো মজা যাচ্ছে রে, ও আমাকে তার বিয়ের দিন মজা দেয় নেই, তোরে বের করে ফেলবে এখান থেকে। কথাটা বুঝতেছেন? এগুলো হচ্ছে কারো মানুষের হকটা বড়ই মারাত্মক জিনিস। আমরা তো হক মানে বুঝি কি, মানে কারো জমিন জায়গা জমিন নিয়ে ফেলা, কারো কি এরপরে মনে করেন কেউ কোনো একজন ব্যক্তি টাকা সম্পদ চুরি করে, এগুলো শুধু হক বুঝি, আর কোনো কিছু হক বুঝি না। হয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক বর্ণনা করছেন না? একজন মানুষ পরে আছে, আপনি তাকে জানাজা দিচ্ছেন না, তাকে গোসল দিচ্ছেন না, কেউ জানাজা দেওয়ার জন্য গোসল দেওয়া, এটাও হক নষ্ট। বিষয়টা বুঝতেছেন? হক অনেক রকমের থাকে, সবগুলো হকের প্রতি সজাগ থাকতে হবে, যেন মানুষ কোনো কাজের মধ্যে কষ্ট না পায়। মানুষ কষ্ট পাওয়া মানে শেষ।